পাইলো কি অবস্থা, এই তো ডুবে যাবে মনে হচ্ছে। ন্যাশনাল হাইওয়ে নাকি। আমাদের পটল ভাজা কমপ্লিট, আর এদিকে ডিমের সেদ্ধ বসে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি পানাগড়, ঠিক আছে, প্রায় 130 কিলোমিটার দূরে। হ্যাঁ, এইদিকে একটা পাহাড়, এই রাস্তা, এইদিকে আর একটা পাহাড়। এটা হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যেতে চলেছি অনেকটা দূর, লং লং ড্রাইভ, ঠিক আছে। লং ড্রাইভ মানে অনেকটা ঘুরতে, ঠিক আছে। তো অনেকটা দূরে বাই কার, এই প্রথমবার আমরা এত দূর যাচ্ছি, মানে প্রায় 900-950 কিলোমিটার আমাদের বাড়ির থেকে। আমরা প্রথমে দেখো, আমরা যাচ্ছি, মেন উদ্দেশ্য হলো বেনারস, হ্যাঁ, কাশী বিশ্বনাথ দেখার জন্য। তো তোমাদের প্ল্যানটা বলি। প্রথমে আমরা যাব হলো, প্রথমে এখান থেকে শুরু হবে গাড়ি, মানে গাড়িতে করে, ঠিক আছে। তো এখান থেকে শুরু হবে, প্রথমে যাব আমরা বেনারস, ঠিক আছে। বেনারসে একদিন কি দুদিন থাকবো, দিয়ে ওখান থেকে চলে যাব হলো রাম মন্দির, ঠিক আছে। রাম মন্দির থেকে ব্যাক রিটার্ন বাড়ি। তো এখন এই প্ল্যানই হয়ে আছে। এবার বাকি কতটা এটাকে সাকসেসফুল করা যাবে প্ল্যানটা, সেটা তো আগেই বলতে পারবো, এখন তো আর বলা যাবে না, ভবিষ্যতে বলা যাবে। তো যাই হোক, এই হলো আমাদের প্ল্যান। দেখো গাইস, এখন পুজো দিয়ে দিচ্ছে একেবারে, মা পুজো দিয়ে দিচ্ছে বেরোনোর আগে। এখনো দেরি আছে অবশ্য বেরোনো। গাইস, এখন 10:30 বাজে। তো 10টায় বেরোনোর কথা ছিল। তো জানোই তো, বাঙালির টাইম একটু উঁচু নিচু তো হয়। এখন আসলে রাত্রেবেলায় খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল, ঠিক আছে। আর সকালে টিফিনটা করে নিলাম বলে, মানে টিফিনটা রান্না করে নিলাম বলে একটু সময় লাগলো, বাকি ঠিক ছিল। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা 10:30 থেকে 11:45টার মধ্যে হয়তো বেরোবো, ঠিক আছে। দিয়ে দিয়ে সবাই রেডি হচ্ছে, আমি তো রেডি অলমোস্ট। এবার শুধু ঘর, হ্যাঁ, যা 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 যা। এখন সবাই চলে গেছে, আমারই যাওয়ার বাকি। এই কাপড়টা নিতে এসেছিলাম এখন, ঠিক আছে। তো এখন এগোবো। আর সবথেকে বড়ো কথা, ভিডিওটা অনেক বড় হতে চলেছে, ঠিক আছে। যেহেতু বড় হতে চলেছে, তাই ভিডিওটা একটু পার্টলি, ঠিক আছে, আসবে। স্টার্ট করলাম। কটা বাজে এখন? 11টা। কটা বাজে? 11:05, ঠিক আছে। 10টায় বেরোবো বলে 11:05 হয়ে গেল। চলো, সবাই কালীতলা থেকে, মন্দির থেকে শুরু হলো। আমরা এখন কোটমোড় হয়ে ন্যাশনাল হাইওয়ে 12 ধরবো। কোনটা? ও, এইখানে খাইছে। রাতের বেলা ভিড় থাকবে না আশা করা যাক। এখন দেখতে দেখতে 28 কিলোমিটার প্রায় চলে এলাম। ফার্স্ট টোল প্লাজা আমাদের, এটা হলো আমাদের শিমুরালি পড়ে, কল্যাণীর কাছে। ফার্স্ট টোল প্লাজার প্রথম। এই যে আমাদের ফার্স্ট টোল প্রসেসিং হয়ে গেল। এবার আমরা বড় জাগুলি হয়ে ডান দিক দিয়ে চলে যাব। এই বড় জাগুলি পার হয়ে এখন সোজা যাচ্ছি টান ঈশ্বরগুপ্ত সেতু পার হতে হবে, তারপরে গাইস, এখন ঈশ্বরগুপ্ত সেতুতে কোনো
আর টোল নেওয়া হয় না, ঠিক আছে। আগে যে 10 টাকা করে টোল নেওয়া হতো সেটা বন্ধ হয়ে গেছে এখন। আমরা প্রায় 92 কিলোমিটার চলে এলাম, আর 100 কিলোমিটার মতো বাকি আছে। এবার আমরা স্টেট হাইওয়ে মানে না স্টেট হাইওয়ে না মানে হাইওয়ে ধরবো, NH-19 ধরবো। এতক্ষণ স্টেট হাইওয়েতে ছিলাম তো। আর 100 কিলোমিটার, 100 কিলোমিটার না 100 কিলোমিটার সবে এসছি, এখনও 700 কিলোমিটার বাকি। জায়গাটা হেভি। দেখো, এটা আমাদের 2 নম্বর টোল, যেটা দিল্লি রোডের ওপরে। আমরা রয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এই জায়গাটায় আছি আপাতত। এখন আমরা দাঁড়িয়ে আছি পানাগড়, ঠিক আছে, প্রায় 130 কিলোমিটার দূরে রানাঘাট থেকে, মানে আমাদের বাড়ি থেকে। এই হলো ব্যাপার। এই যে চায়ের দোকানটায় দাঁড়ালাম চা খাবো বলে, ঠিক আছে। হ্যাঁ, আমরা এখন চা খাচ্ছি, ঠিক আছে। আর চাটা খেয়ে ভালো এনার্জি আসছে। আসলে অনেকক্ষণ ধরে গাড়িতে ছিলাম তো। আর আর প্রায় 500 কিলোমিটার, ঠিক আছে। কারণ 200 কিলোমিটার প্রায় চলে গেলাম, 183 কিলোমিটার। এবার আমরা ঢুকছি 3 নম্বর টোলে। এটা পানাগড় ছেড়ে যে টোল, এই টোল প্লাজা 19 নম্বর জাতীয় সড়কের উপরে। এটা আমাদের যাত্রাপথের 3 নম্বর টোল। ঘুমিয়ে গেছে সারাদিন কাজ করতে করতে, ক্লান্ত। আমরা গুড মর্নিং সবাইকে। আজকে এই জায়গায় একটুখানি দাঁড়ালাম ধানবাদ। এখন ধানবাদ পৌঁছে গেছি, ঠিক আছে। আর 2-1 কিলোমিটার বাকি, এরপরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এতক্ষণ ড্রাইভ করছিলাম, ঠিক আছে গাইস, ওই জন্য আর কিছু হয়নি। এখন বাজে 5টা। কটা বাজে? 5টা 6। এখনো 7-8 ঘন্টা লাগবে, মানে 12টা-1টার দিকে পৌঁছাবো। সোজা বেনারস, একেবারে সোজা। কি কুয়াশা পড়েছে সকালবেলায় চারিদিকে। আর এখানে বেশ মনোরম পরিবেশ, দারুণ। চারিদিকে গাছপালা। আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। আমরা এখন ঝাড়খণ্ড। গাইস দেখো, এই পরেশনাথ পাহাড়, এটা ঠিক আছে, এখান থেকে দেখা যায়, কিন্তু কুয়াশা বলে আনফর্চুনেটলি হয়তো দেখা যাবে না, ঠিক আছে। পরেশনাথ পাহাড়টা দেখাচ্ছি, আর ঢেকে গেল। এই রাস্তায় দাঁড়ালে হলো পরেশনাথ পাহাড়ের পরেশনাথ মন্দিরও দেখা যায়, ঠিক আছে। কিন্তু সেই জায়গাটা দেখতে হবে। এটা বেশ ভালো জায়গা আছে যেখান থেকে পরেশনাথ মন্দিরটা দেখা যায় জুম করলে, কিন্তু এখন ওয়েদার খারাপ বলে
চারিদিকে হলো কুয়াশা কুয়াশা ভাব, সেই জন্য দেখা যাবে বলে তো মনে হয় না। তাও দেখাচ্ছি, দেখো তলোয়ার তলোয়ার ফলোয়ার লাঠি, এই যে ঠিক আছে তলোয়ার বিক্রি হচ্ছে। যা এই যে যারা যায়, এই যে দেখো আর একটু ফাঁকা জায়গা দেখে, ওই তো জঙ্গল জঙ্গল আছে, একটু ফাঁকা জায়গা দেখে তলোয়ার, ওই যে বন্দুকও রয়েছে। বন্দুকও বিক্রি হচ্ছে। অনেক দোকান তো, অনেক মজার বিষয় বেশ। তলোয়ারগুলো ওরা আসর তো, ওগুলো তলোয়ার বন্দুক। সারা রাত গাড়ি চালানোর পরে প্রথম হল্ট আমাদের, ঠিক আছে। আমরা এখন ধানবাদ ছেড়ে কি গোমুর না কি একটা নাম, ঠিক আছে, এখানে দাঁড়ালাম। হলো গাড়িটার ডিকি খুলে দেওয়া হয়েছে, দেখাচ্ছি চলো। দেখো গাইস, সব গরম হয়ে গেছে, ঠিক আছে, একটু খুলে রাখা হবে আর একটু চা ফা তৈরি হবে। আর জায়গাটা দেখো, জায়গাটা সুন্দর, অসম, দারুণ জায়গা। হ্যাঁ, এইদিকে একটা পাহাড়, এই রাস্তা, এইদিকে আর একটা পাহাড়, এটা। আর এটা হলো স্কুল, ডন পাবলিক স্কুল, ঠিক আছে, ডন পাবলিক স্কুল। তো যাই হোক, আমরা দাঁড়িয়েছি, ট্যুরটা তো ভালোই হচ্ছে মোটামুটি কম বেশি। সবাই এখন মর্নিং ওয়ার্কে বেরিয়েছে। এখন দেখি যদি চা করে তা চা খাবো, চা খেয়ে টোল প্লাজা খুঁজতে হবে, ঠিক আছে, টোল প্লাজা একটুখানি পায়খানা পায়খানায় যেতে হবে, ফ্রেশ হতে হবে। হ্যাঁ, আমার কোনো ব্যাপার না, এখনও অনেক সময় বাকি। মোটামুটি আমরা বেনারস পৌঁছাতে এখন বাজে হলো 5:30 মতো, ঠিক আছে, 5:25। তো আমরা 325 কিলোমিটার ভ্রমণ করে ফেলেছি অলরেডি, এখনও বাকি আছে। তাহলে 325 মানে 475 বাকি আছে, ঠিকই হিসাব। এখন আমরা দাঁতটা মেজে নেবো, কারণ পরে আবার কোথায় হল্ট পাবো তার নাই ঠিক। আমরা একটু এগিয়ে এলাম, কারণ ওখানে টয়লেট ছিল না, ঠিক আছে, তো সমস্যা, এই জন্য এলাম। এখানে একটা পেট্রোল পাম্প পেলাম, পেট্রোল পাম্পে দেখি যদি করা যায় কিছু তো হবে, ঠিক আছে। তো চলো, কোথাও পায়খানা বাথরুম নেই সেরকমভাবে এই ঝাড়খণ্ডে, ঠিক আছে, মানে পেট্রোল পাম্পেও নেই। এই যে গেছিলাম, টয়লেট নেই, তো কি অবস্থা। এই যে দেখো কত সুন্দর লাগছে সূর্যটা, ভোরের সূর্য। আমি একটু এদিকটা এসেছিলাম হাঁটতে হাঁটতে 500 মিটার প্রায়। তো এখন দাদা আসছে গাড়ি নিয়ে, তো দাঁড়িয়ে আছি, ওই জন্য গাড়ি চলে এসছে আমার। গাইস, এটা আমাদের 5 নম্বর টোল, 1 কিলোমিটার বাকি টোলটা। চলো দেখাচ্ছি, এই টোল চলে জনপ্রসাধন। গাইস দেখো, আমরা এখন ধানবাদ একটা টোল প্লাজায় দাঁড়িয়েছি, ঠিক আছে, এটা 5 নম্বর টোল। দেখে এখন আমি যে টোল প্লাজা আছে তার কোনো নাম নেই, ন্যাশনাল হাইওয়ে অফ অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, এই হলো ব্যাপার। এখন মা হলো গামছা কিনছে 50 টাকায় দুটো, দেখো এখান থেকে পেলাম। 50 কটা এটা? একটা ও, আমাদের এখন টোল প্লাজায় খাওয়া দাওয়া চলবে, লুচি আর তরকারি করে নিয়ে এসছে বাড়ির থেকে, দাঁড়াও দেখাচ্ছি।
সবাই খাবে বলে বসে আছে। ভেজ কেক ভেজ তরকারি খাওয়া তারপর সুজি দিই আর তরকারি। এখানে আস্তে না আস্তে ভেজ শুরু হয়ে গেল। চামচটা কোথায় আছে? যেখানে আছে ফ্রি বাবা রে ভেজিটেবল অয়েল। হলো খুলেছিস মামা তুই? এখন 7:45 বাজে। 7:45 থেকে ওই টোল প্লাজা থেকে বেরিয়ে গেলাম আমরা। চটিটা খুলে ফেলবি আগেই। খোল চটি খোল। চটিটা খোল। এখনো প্রায় আরো 350 কিলোমিটার। আমার কাছে আছো তুমি। ঠিক আছে, তো চলো। তুমি আমার কাছে ফাঁকা আছে চলে আসো। দেখো আমরা এখনো ঝাড়খণ্ডে সবে বেরিয়েছি, কিন্তু টুকটুক করে বৃষ্টি শুরু হয়ে গেছে। দারুণ বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ মা ওই ট্রাকগুলোকে ঢেকে নিয়ে ওর মধ্যে উঠে যাচ্ছে হ্যাঁ সব মেয়ে ছেলে। বৃষ্টি পড়লেই ভালো। আর আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে দাদা, হাই স্পিড গাড়ি। কি বৃষ্টি শুরু হয়ে গেল, ঝাড়খণ্ডে এখন বৃষ্টি হচ্ছে সেই পরিমাণ। সেই বৃষ্টি হচ্ছে সেই। আর এই জঙ্গল তো দেখো কত বড় গর্ত রে। এই লরি ফরি ধাক্কা মেরেছে। গর্ত কি? আরে ওই তো যেখান থেকে বেরোলে কিসের জ্যাম কে জানে আমার। ওরে বাবা, ব্রেক মার। গাইস দেখো কি বড় গর্ত। পাইলো কি অবস্থা, এই তো ডুবে যাবে মনে হচ্ছে। ন্যাশনাল হাইওয়ে নাকি এগুলো, আবার নাকি জঙ্গলটা হবে, পাহাড়ি জঙ্গল পুরোটাই। ঔরঙ্গাবাদে ঢোকার আগে রাস্তাটা খুবই বাজে। ঠিক আছে, ওই রাস্তাটা এখন তো জমজম করে বৃষ্টিও শুরু হয়ে গেল। ঠিক আছে, এই রাস্তার জন্য এখানে দেখো, তোমাদের রাস্তাটা দেখায়, দেখো কি অবস্থা। মানে এর জন্য অনেক জ্যামও হয়ে যাচ্ছে, আর অনেক বড় বড় গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে। বৃষ্টি, আবার বৃষ্টি চলে এলো। এখন আলটিমেট একটা জায়গা পেয়েছি, পরিষ্কার জায়গা। কী বলতো, বহুত বৃষ্টি হচ্ছিলো বলে জায়গা পাচ্ছিলাম না। এই জায়গায় একটু রান্নাবান্না হবে, দিয়ে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, নাহলে জায়গা না পেলে খাওয়া দাওয়ার খুব সমস্যা হয়ে যাচ্ছিলো। তোমাদের দেখাচ্ছি, নামিনি। ঠিক আছে,
Guys, এখানে আমাদের আর একটা চেয়ার আছে। ওইদিকে দেখো এখন ভাত বসানো হচ্ছে, ভাত বসানোর জন্য জল দিয়ে দিলাম। আর এদিকে এটা চা হবে মনে হয়। দেখো ভাত হবে আর ডিমের ফ্রাই হবে, আর কি হবে জানি না, পটল ভাজা হবে, আর কি কি হবে, ডাল হবে মনে হয়। এই যে কাটাকুটি শুরু হয়ে গেছে, বৌদি হলো এখন পটল খাচ্ছে। আর মেঘের অবস্থাও খুব ভালো একটা না, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তো ঠিক আছে, একবারে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবো, ঠিক আছে? কোন গ্যাস? ও চলো গ্যাস ধরিয়ে দিই। হ্যাঁ করি। চা বসেছে, চা। আমাদের খেলা শুরু হয়ে গেছে, পিকনিক ফুলদমে চলছে। ওদিকে রান্না, এদিকে খেলা। দে দেখো এখন সবাই আগুনে পড়লে কিন্তু বল শেষ হয়ে যাবে। চা ফুটে গেছে। খেলছি তো আমি। গাইস এইদিকে দেখো কত জঙ্গল আছে, চলো তোমাদের দেখি নিয়ে দেখি আছে। আমাদের এখানে হলো রান্নাবান্না হচ্ছে, আর আমরা একটুখানি ঘুরে আসি এখান থেকে কি আছে দেখে জঙ্গলের মধ্যে, ঠিক আছে? এইগুলো অ্যাকচুয়ালি দেখো গাইস, এখানে তো পুরোটাই জঙ্গল, ঠিক আছে? তো এই কারণে, আর বৃষ্টি, চরম বৃষ্টি হয়েছে দেখো, আর পুরোটা এটা ফরেস্টের এলাকা। আমরা এখানে একটুখানি ঘুরতে, মানে আমি ঘুরতে ঘুরতে এলাম, দেখি কি আছে। এই জায়গাটা তো ঠিক আছে, অন্তত রাস্তা ফাস্তা আছে। গাইস এখান দিয়ে পুরো রাস্তা চলে গেছে, কিন্তু আমরা ওইখানে আছি। যাই হোক চলো দেখে আসি, ঠিক আছে? যাচ্ছি, আমাকে ডাকছে আমার ভাইজি। তবে কী বলতো, এরমভাবে মানে ঘুরতে এসে মজা আছে একটু, মানে ভালো লাগে। সব থেকে বড়ো কথা, ঠিক আছে, যে কোথায় খাবো, কোথায় রাঁধবো, একটা ব্যাপার আছে। পুরো রাস্তা চলে গেছে বাগানের দিকে মনে হয়, ঠিক আছে? দেখো এখান থেকে আর রোড মনে হয় প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। তো যেহেতু এদিকে কাদা, বেশি দূর যাওয়া যাবে না, হয়তো আমি হয়তো যেতে পারবো না, তোমাদের দেখাতেও পারবো না। তো যাই হোক, এইদিকে পুরোটাই জঙ্গল, দেখো গাইস, পুরো জঙ্গল।
আমাদের পটল ভাজা কমপ্লিট। আর এদিকে ডিমের সেদ্ধ বসে গেছে। এগুলো সব তুলে ফেলতে হবে সমাজম। চলো তুলছি। দেখো হাত পুড়িও না। প্রেসার কুকারটা একটু ডিস্টার্ব করছে, আটকে গেছে। পটল ভাজা ওদিকে হয়ে গেছে কমপ্লিট। তার সঙ্গে গাইস দেখো ডিম প্রায় হওয়ার দিকে, ঠিক আছে। এবার সব গুটিয়ে নিচ্ছি, দরকার হলে গাছের নিচে নিয়ে চলে যাবো, কোনো ব্যাপার না। বৃষ্টি একটু যদি হয়ে যায়। এখন প্রায় রান্না শেষের দিকে, রান্না হয়ে গেলে তারপরে আমরা খেয়ে নেবো, আর নাহলে অন্য জায়গায় গিয়ে খেতে হবে। এখন জানি না কি কত দূর হবে, কেননা বৃষ্টি খুব পড়লে তখন আর খাওয়া হবে না, ঠিক আছে। তো চলো, দেখো ঝোল গপগপিও ফুটছে, আবার সঙ্গে বৃষ্টিও পড়ছে, ঝোল না বেড়ে যায়। চল্লিশের ডুংরা গেছে, তাই হলো করে বসে বললাম এবার স্টার্ট দেবো গাড়ি। চলো, আবার এখন গাড়ি চালাতে হবে আমাকে, তো এখন আর ব্লগ হচ্ছে না, আবার বেনারসে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। হ্যাঁ হ্যাঁ, উত্তরপ্রদেশের তেলের দাম কম, আমরা এখান থেকে 1500 টাকার তেল নিলাম, আর বাকিটা উত্তরপ্রদেশ থেকে নেবো, ঠিক আছে। এখানে 115 টাকা লিটার। সেই জায়গাটায় আমরা এখন দুপুরবেলা খাবার খাবো, ছায়া দেখে দাঁড় করালাম, ঠিক আছে। চারিদিকে বিশাল রোদ, এত বৃষ্টি হচ্ছিল তবুও হঠাৎ করে আবার কি রোদ। তো এই জায়গায় পরিষ্কার আছে, এই জায়গায় বসে খেয়ে নেবো, ঠিক আছে। চলো, আমাদের খাবার হয়ে গেছে, এবার শুধু বেরো দেবে, তাহলেই হয়ে যাবে খাবার। তখনই হ্যাঁ খাওয়া দাওয়া হবে। মানুষ নাকি পেট ব্যথা করছে কেন তোর? বল আমাকে, পেট ব্যথা কেন করছে তোর? কুরকুরে খেতে বলে বল। 7 নম্বর টোল গাইস, এটা আমাদের বেনারস যেতে 7 নম্বর টোল পড়লো। দুটো গায়েব হয়ে গেছে, একটা সাসারাম টোল। এটা সাসারাম, শেরশাহের বাড়ি এখানে, শেরশাহ জন্ম ছিল সাসারাম। আমরা এখন বেনারস পৌঁছে গেছি, এখন কোথায় যেতে হবে সেটা বুঝতে পারছি না, তাই চায়ের দোকানে যাবো, চায়ের দোকানে জিজ্ঞেস করতে হবে।
ওই যে ওই চায়ের দোকানটা। বুঝছো না, এই যে এই ব্রিজটা হলো তোমার গঙ্গার সেই ব্রিজটা, ঠিক আছে? গঙ্গার ওই ব্রিজটা দেখো, আমি গাড়ি চালাচ্ছিলাম সেরকম দাদা তুলেছে কিনা জানি না। তো এই ব্রিজটা থেকে নেমে এসেই আমাদের গাড়ি, দেখো এই গেস্ট হাউসে আমরা আছি, ঠিক আছে? এসি নিয়েছি, এসি হলো তোমার 1700 টাকা দুটো ঘর, ঠিক আছে? আর পার্কিংয়ের জন্য গাড়ি পার্কিং এই যে আমরা করেছি, ঠিক আছে? তোমাদের ঘরটাও দেখাচ্ছি, চলো গাইস। দেখো একতলা ঘর, এই হলো ঘর। ঘরের সাইজ দেখো ভালোই বড়, ঠিক আছে? বড় ফ্যান, আর আর উপরে উপরে ভালো ডিজাইন করা আছে, এসি ঘর। আর এই হলো বাথরুম। বাথরুম মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে? তো গাইস দেখো, এটা আমি, ঠিক আছে? দেখো গাইস, এখন মোটামুটি ঘরে পৌঁছালাম, তোমরা তো দেখলেই, ঘরটাও দেখালাম তোমাদের, ঘর বাথরুম। তো এখন খুবই ক্লান্ত, আজকে তো আর কিছু হবে বলে মনে হচ্ছে না। আবার যে নেক্সট ভিডিও পরের পার্টে আসবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে, আর শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। থ্যাংক ইউ দোস্ত, সবাইকে ধন্যবাদ।